আসসালামু আলাইকুম। বিভিন্ন কারণবশত আমাদের এনআইডি কার্ডে বিভিন্ন তথ্য ভুল আসে। তো পরবর্তীতে ওইটা সংশোধন করার প্রয়োজন পড়ি। আর ওই এনআইডি কার্ড সংশোধন করার জন্য আমাদের ওই অনলাইনে আবেদন করার প্রয়োজন পড়ে। পরবর্তীতে ওই আবেদনের প্রক্রিয়ার মাধ্যমে আমাদের এনআইডি কার্ডটি সংশোধন হয়ে আমাদের কাছে আসে। তো অনলাইনে আবেদন করতে গেলে অনেকের আবেদন আপনার ওই সংশোধন হয়ে এনআইডি কার্ড আসে। আবার অনেকের আবেদন পেন্ডিং এ থাকে দীর্ঘদিন। সেই সাথে আবার অনেকেই রয়েছে যাদের আবেদন খারিজ হয়ে যায়। তো আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব যে কি কারণে আপনার এনআইডি কার্ডের আবেদনটি পেন্ডিং এ থাকে দীর্ঘদিন এবং কি কারণে ওই আবেদনটি খারিজ হয়ে যায়। আমার যে অনলাইন সার্ভিসের দোকানটা আপনারা দেখতেছেন, এই মুহূর্তে যে দোকানে বসে এই ভিডিওটা করতেছি, এটা আমার একটি অনলাইন সার্ভিসের দোকান। এখানে আমি বিভিন্ন আবেদন করে থাকি। অনলাইনের সকল কাজই আমি করি। এনআইডি কার্ড সংশোধন, জন্ম নিবন্ধন সংশোধন, নতুন এনআইডি কার্ড পাওয়ার জন্য আবেদন, সেই সাথে পাসপোর্টের আবেদন সকল কিছুই আমি করে থাকি। আর ওই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আসলেই আমাদের বিভিন্ন তথ্য এনআইডি কার্ডে ভুল আসে। বিশেষ করে নিজের নামের মাঝে ভুল, পিতামাতার নামের মাঝে ভুল, জন্মস্থান ভুল, মোবাইল নম্বর ভুল, বিভিন্ন তথ্য পরবর্তীতে সংশোধন করার প্রয়োজন পড়ে। তো কি কারণে আপনার ওই সংশোধনের আবেদনটি বাতিল হয়ে যায়? আপনার আবেদনটা দীর্ঘদিন পেন্ডিং এ থাকে। আসলেই আপনার যদি নিজের নামের মাঝে যদি আপনার কোনো তথ্য ভুল থাকে, তাহলে ওইটা অনলাইনে যখন আপনি সংশোধন করবেন তখন আপনার একাডেমিক সার্টিফিকেট আপলোড করার প্রয়োজন পড়ে। আর পিতামাতার নামের মাঝে যদি কোনো তথ্য ভুল থাকে, তাহলে আপনার ওই পিতামাতার এনআইডি কার্ড স্ক্যান করে আপলোড করতে হয় আবেদনের সময়। এখন আপনার নিজের নামের মাঝে যদি ভুল থাকে, যদি আপনি একাডেমি সার্টিফিকেট স্ক্যান করে আপলোড না করেন, পিতামাতার এনআইডি কার্ড আপলোড করে দেন, তাহলে আপনার ওই আবেদনটা খারিজ হয়ে যাবে। আবার যদি পিতামাতার নামের মাঝে ভুল থাকে, যদি আপনি পিতামাতার এনআইডি কার্ড স্ক্যান করে আপলোড না করেন, তাহলেও আপনার আবেদনটা বাতিল হয়ে যাবে। কেননা আপনার নিজের নামের মাঝে যদি ভুল থাকে অথবা পিতামাতার নামের মাঝে যদি ভুল থাকে, ওইটা খারিজ হওয়ার সবচেয়ে প্রথম কারণ হচ্ছে যে আপনার ওই প্রমাণ না দেওয়া। আপনার যে তথ্যটা আপনি সংশোধন করতে চান, ওই তথ্যর উপরে যদি আপনি প্রমাণ না দিতে পারেন, তাহলে ওইটা 100% বাতিল হয়ে যাবে। সুতরাং আপনি চেষ্টা করবেন যে আপনার যে বানানটায় আপনার যে সংশোধনটা যেটা করতে চান, যে তথ্য সংশোধন করতে চান, ওই তথ্যর গ্রহণযোগ্য প্রমাণ যাতে আপনি দিতে পারেন। বিশেষ করে নিজের নামের মাঝে ভুল থাকলে আপনার একাডেমিক সার্টিফিকেট সাবমিট করবেন। সেই সাথে আপনার ওই অনলাইন জন্ম নিবন্ধন সাবমিট করে দিবেন। পিতামাতার নামের মধ্যে ভুল থাকলে অবশ্যই পিতামাতার এনআইডি কার্ড আপলোড করবেন। সেই সাথে আপনার যে পরিবারের সদস্য রয়েছে, আপনার ভাই-বোন সকলের এনআইডি কার্ড স্ক্যান করে আপলোড করে দিবেন। তাহলে ওইটা পর্যাপ্ত পরিমাণ আপনার প্রমাণ হইতেছে। আপনার ওই আবেদনটা দীর্ঘদিন পেন্ডিং এ আপনার থাকবে না। ইনশাআল্লাহ ৭২ ঘন্টার ভিতরে ওইটা সংশোধন হয়ে আপনার কাছে চলে আসবে।